সতর্কতা জারি করেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর। আজ 20 মে মঙ্গলবার এবং আগামীকাল 21 মে বুধবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কোন কোন জেলাগুলোতে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় হতে পারে। এছাড়া সিলেট এবং রংপুর বিভাগে কখন বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং বঙ্গোপসাগরে যে নিম্নচাপ বা যে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে যাচ্ছে সেই ঘূর্ণিঝড় কোন উপকূলে আশ্রয় পড়তে পারে। তো সেই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজধানী ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে। এখানে দেখা যাচ্ছে যে ফরিদপুর, বাংশা, বালিয়াকান্দি, মুকসাদপুর, শিবচর, দোহার, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মাগুরা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে। একই সঙ্গে কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতও চলছে। সেই সাথে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের রাজশাহী, মহানপুর, পটিয়া, চাঁপাইনবাবগঞ্জ, তারপর গোমসাদপুর এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে এই মুহূর্তে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত চলছে। সেই সাথে এই বৃষ্টিপাত পরবর্তীতে অর্থাৎ আজ রাত 10টার মধ্যে মাদারীপুর, তারপর রয়েছে টঙ্গিপাড়া, গোপীনাথপুর, নড়াইল, খুলনা, বাগেরহাট, কাউখালী, বরিশাল, ভোলা, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে আজ রাত 10টার মধ্যে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাই অবশ্যই যারা এই অঞ্চলে রয়েছেন তারা অবশ্যই রোদের কাজগুলো সেরে ফেলুন। এছাড়া আজ রাতের মধ্যে রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, তারপরে হচ্ছে গাইবান্ধা, লালমনিরহাট, চিলমারি, সৈয়দপুর, জলঢাকা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আর এখানে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে পুরুলিয়া, পানকুলিয়া, দুর্গাপুর, শিউরি, নালিয়াটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও বজ্রবায়ু মেঘের সঞ্চালন হচ্ছে, যেগুলো পরবর্তীতে আজ রাত 1টার মধ্যে কাটোয়া, বর্ধমান, আরামবাগ, শান্তিপুর, চন্দ্রনগর, কলাঘাট, কলকাতা, খড়গপুর, বানকুলিয়া, পুরুলিয়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বেশ কয়েকটি জেলাতে আজ রাতের মধ্যে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, যেটা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে। এছাড়া এখানে দেখা যাচ্ছে যে আজ রাতের মধ্যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুরে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আজ রাতের মধ্যে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, মানিকছড়ি, রংধনু, রাঙ্গামাটি, হাটহাজারী, সন্দ্বীপ, তারপর চট্টগ্রাম, সীতাকুণ্ড, রাজস্থলী, বিলাইছড়ি এই অঞ্চলেও 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই পর্যায়ে জানিয়ে দেবো যে আপনাদেরকে ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আপনাদেরকে সংক্ষিপ্ত দেখে দিচ্ছি। আজ রাত 11টার দিকে দেখা যাচ্ছে যে রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এখানে দেখা যাচ্ছে পীরগঞ্জ, তারপর হচ্ছে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, সৈয়দপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, তারপর পীরগঞ্জ, গাইবান্ধা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে আজ রাত 11টার দিকে দফায় দফায় বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে, যেটা আগামীকাল বুধবার সকাল 10টা পর্যন্ত চলমান থাকতে পারে। এছাড়া এখানে দেখা যাচ্ছে শিলিগুড়ি, তারপর হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুরের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত 11টার দিকে। এরপর আমরা রাত 2টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রংপুর বিভাগের সবকটি জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সতর্কতা রয়েছে। একই সঙ্গে সিলেট বিভাগেও আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে রাত 2টার দিকে। তো এখানে দেখা যাচ্ছে মৌলভীবাজার, তারপর হাবিবগঞ্জ, তারপর যে বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট, সাতই, জৈন্তাপুর, কানাইঘাট, বারলাখা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে রাত 2টার দিকে। অর্থাৎ আগামী 24 ঘন্টার মধ্যে সিলেট বিভাগের জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, নেত্রকোনা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে যে নদ নদীর যে তীরবর্তী অঞ্চলগুলো রয়েছে সেখানে সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং ভারতের আসাম এবং মেঘালয় আগামী 24 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সেই ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু যে পাহাড়ি ঢল রয়েছে সেই পাহাড়ি ঢলের কারণে শেরপুর, তারপর রয়েছে সাতক, সুনামগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলগুলোতে একটি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে। তাই আপনারা অগ্রিম প্রস্তুতি নিয়ে রাখুন, না হলে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে সিলেট বিভাগে যারা রয়েছেন। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগের নাগপুর, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ এই অঞ্চলের আকাশ রাতের দিকে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এরপর আমরা 21 মে ভোর 6টার দিকে চলে আসলাম। ভোর 6টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দফায় দফায় বৃষ্টিপাত কিন্তু চালু রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই 3টি বিভাগে। তবে রাজশাহী, ঢাকা বিভাগের আকাশ সকালের দিকে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। সেই সাথে দেখা যাচ্ছে মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, কুতুবদিয়া, তারপর হচ্ছে সন্দ্বীপ, হাতিয়া এবং খেপুপাড়া, পটুয়াখালী এই
অঞ্চলে দুই এক স্থানে সকালের দিকে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 21 তারিখ ভোর 6টার দিকে। আর এদিকে দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না সকাল 6টার দিকে। এরপর আমরা সকাল 10টার দিকে চলে আসলাম। সকাল 10টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগের সরিষাবাড়ি, তারপর হচ্ছে রাজশাহী বিভাগের বগুড়া, শিবগঞ্জ, একই সঙ্গে ফুলপুর, নেত্রকোনা, তারপর হচ্ছে নালিতাবাড়ি, বাগমারা, তিরিশাল, কালীহাটি, ভালুকা, বাণীস্থলী, টাঙ্গাইল এই অঞ্চলে দুই এক স্থানে সকাল 10টার মধ্যে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল,